হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো ফেসবুকের যে গতকালকে আমি লিস্টিং দিয়েছি সেই লিস্টগুলোর মধ্য থেকে আমি কিভাবে এখানে ক্যাম্পেইন করে ফেসবুক একটা পেজ ক্রিয়েট করে এখান থেকে আমি সম্পূর্ণ সম্পূর্ণ অ্যাফিলিয়েশন করব। তো আমি ভিডিওটা বেশি লেন্দি করব না, আমি চলে যাচ্ছি মূল কাজে। এখান থেকে আমি ফেসবুকে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমি ভিডিওর ইন্টারফেসে চলে এসেছি। এখান থেকে আমি সরাসরি ক্লিক করব পেজের পেজ ক্রিয়েশনে। এখানে আমি পেজটা ক্রিয়েট করে নিব। এখানে আমি পেজের নাম দিব ধরুন সব জোন। সব জোন, হ্যাঁ। এখন ক্যাটাগরিটা হচ্ছে আপনার আমার প্রোডাক্ট, আমার বিউটি প্রোডাক্ট। তারপরে হচ্ছে আপনার মেশিন, মেশিন শপ। তারপরে হচ্ছে আপনার অলিভ ব্লু, হ্যাঁ। তারপরে হচ্ছে আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট, আমি আপাতত ৩টা দিলাম। এখান থেকে আমি যে কি ধরনের ক্যাটাগরি মানে বায়ো অপশনাল দিব, আমি এখান থেকে ফার্স্টলি অ্যামাজনে ক্লিক করছি। এখান থেকে আমার বায়োগুলো কিভাবে আমি ক্যাটাগরি সাজেস্ট করব, এখান থেকে আমি লিখব সেখান থেকে আমি কিছু প্রোডাক্টের জিনিসটা দেখি। আমি এই বিউটি প্রোডাক্ট সম্পর্কে রিলেটেড বলতে এখানে যাই। এই জুয়েলারি সম্পর্কে যদি আমি কিছু জিনিস দেখি, এখান থেকে ওপেন এ নিউ ট্যাবে গেলাম। আচ্ছা, এখান থেকে তো আমি পরবর্তীতে কাজ করব, এটা এই জিনিসটা পরে দেখাচ্ছি। আগে আমার বায়োটা আমি সম্পূর্ণভাবে লিখে নিচ্ছি যে আমার প্রোডাক্টগুলো হচ্ছে বেনিফিট, মানে আমার প্রোডাক্টগুলো হচ্ছে খুব ভালো মানের। তারপরে আমার আমার সার্ভিসটা কী ধরনের, আমাদের জিনিসের মানগুলো কীরকম, কত বছরের ওয়ারেন্টি কী ধরনের থাকবে, কী ধরনের, কীভাবে আমরা এখান থেকে মানে আপনাদেরকে পণ্য দিব, এই জিনিসগুলো আমরা এখানে সম্পূর্ণভাবে লিখব। দেখতে পাচ্ছেন আমি এখানে আগে থেকে বানিয়ে রেখেছিলাম যে আমার প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন, এই জিনিসগুলো আমি কি লিখবো এখানে, সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে লিখে নেবেন। আপনারা আপনাদের যে কোডগুলো লিখবেন। এবার আমি পেজ ক্রিয়েটে দিব। পেজ ক্রিয়েটে দেওয়ার ফলে এখান থেকে একটু সময় নিবে। আচ্ছা, এখানে নামটা একটু প্রবলেম হচ্ছে। আমি এখান থেকে 1 2 3 4 দিয়ে এখন ক্রিয়েট পেজে দিলেও দেখি এখান থেকে আসতেছে না। এবার আমার নামটা হইতে হবে ইউনিক কিছু। সব সবজন 1500, সবজন 1520, এই জিনিসটা দিয়ে দেখি। এটাও হচ্ছে না। আমাদের এমন একটা নাম দিতে হবে যেটা দিয়ে কোনো কিছু খুলে নেয়, মানে কোনো আগে এই মানে কোনো আগে স্টোর খোলা হয়নি। বেস্ট স্টোর দিয়ে আমি একটা জুম দিলাম, দেখি হচ্ছে কিনা। আশা করি হয়নি। এখানে দেখতে পাচ্ছেন পেজটা ক্রিয়েশন হয়ে গিয়েছে অলরেডি। এবার আমার ওয়েবসাইটের মধ্যে নাম্বার যেগুলো আছে এগুলো তো আমার থেকে আগে থেকে এখানে করে দিতে হবে। যে আমার এখানে কি কি রয়েছে আমি সেটা সম্পূর্ণ করে নিচ্ছি। করার পরে এখান থেকে আমার অ্যাড ফটো, তারপরে হচ্ছে কভার ফটো, প্লাস এখান থেকে আমার যা কিছু আহ, যাবতীয় রয়েছে সব কিছু এখানে সম্পূর্ণ করতে হবে। এখানে অ্যাড পিকচারের মধ্যে আমি একটা ছবি, ছবিটা আমি এখান থেকে না, আমি ফার্স্টলি এখানে ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে লিখব canva.com। আমি কি ধরনের ছবিগুলা এখান থেকে তৈরি করব, যে আমি যদি ছবি কাস্টম সাইজে যাচ্ছি, তার আগে আমি এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফেসবুক পেজ প্রোফাইল সাইজ।
এখান থেকে 180 থেকে 180 রিকমেন্ডেড করেছে। তারপরে হচ্ছে আমি দেখব কভার ফটো সাইজ, সিওভিআর কভার পিকচার সাইজ, এখানে লিখছে 851 থেকে 315 পর্যন্ত। তো আমি এখান থেকে ফার্স্টলি কভারটা তৈরি করে ফেললি আগে 851, দেন লিখবো 315, লেখার পরে এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইন দিলাম। আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে কিভাবে করবেন আপনারা। এখান থেকে আমি একটা সুন্দর ছবি নিচ্ছি, লোগো বা ছবি, এখান থেকে একটা লোগো আপাতত দিই। দিলাম, এটা থাকবে কভারে। সেটা আপাতত ডিলিট করে দিই আজকে। মানে এই জিনিসটা আমি নর্মালে রাখি, কারণ আমি ভিডিওটা যদি এখন এডিট করতে যাই অনেক লেন্দি হয়ে যাবে। আমি এটা ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড দিয়ে রাখছি আপাতত। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু ডাউনলোড হতে প্রবলেম দিচ্ছে, কারণ এটা একটা প্রিমিয়াম। সো এখানে উঠছে হবে না, এখানে আমি আপাতত একটু ক্যানভাটা অন্য একটা কভার ফটো দিচ্ছি এখান থেকে। ধরেন আমি এখান থেকে এলিমেন্ট দিয়ে জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কিভাবে প্রোডাক্টগুলা মানে কিভাবে আপনারা এখান থেকে যে কভার ফটো দিবেন, পিকচার দিবেন, অ্যাড রান করবেন, এই কাজগুলো কিভাবে করবেন আমি জাস্ট বেসিক থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে আপাতত দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কভার ফটো তৈরি করে ফেলেছি আপাতত। এই জিনিসটা আমি ডাউনলোড করে রাখছি। তারপরে আমার কাজ হচ্ছে প্রোফাইলের কাজটা করার জন্য আমার যেতে হবে আবার ডিজাইনে। সো আমি এখানে চলে যাচ্ছি ক্রিয়েট এ ডিজাইন, কাস্টম সাইজে এখান থেকে লিখবো 180x180। ক্রিয়েট এ নিউ ডিজাইনে যাওয়ার পরে এখান থেকে আমি চলে গেলাম, এখান থেকে আমি একটা জাস্ট নাম দিব। এখান থেকে আমি লিখবো ভি, হ্যাঁ, তারপরে এখানে সেকেন্ড কলামে আসবো। হ্যাঁ, এবার আচ্ছা, এই জিনিসটা আমার ফার্স্টলি এতটুকুর মধ্যে আমি এটা সেট করে নিব। সেট করার পরে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না, যে এডিট করব এখানে উম, বা অন্য কিছু করব, সেই জিনিসটা আমি করব না। আমি জাস্ট এখান থেকে প্রোফাইলটা নিয়ে প্রোফাইলটা এখান থেকে আমি নিব কভারটা। সরি, আমার এখানে ভুল হয়ে গিয়েছে, আপনারা কভারের জায়গায় আমি প্রোফাইল দিয়ে দিয়েছি, প্রোফাইলের জায়গায় কভার। এখান থেকে আমি ফার্স্টলি ছবি দিচ্ছি, হচ্ছে ছবি যেটা হচ্ছে আমার পেজের নাম, নাম বা প্রোফাইলে এখানে থাকবে। আর সেকেন্ডটার ক্ষেত্রে আমার সেকেন্ড যে কাজটা আছে এখান থেকে আমার আমার আমি সবকিছু স্কিপ করে দেওয়ার পরে উম, আমার ফ্রেন্ডদের যারা আছে ওদেরকে আমি ইনভাইট করব।
ইনভাইট করার পরে এখান থেকে আমার পেজের যতজন মানে একটা এখন পেজটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গিয়েছে। ক্রিয়েট হয়ে পরে এখান থেকে আমি অডিয়েন্সগুলা যখন পাবো আস্তে আস্তে উম, সবকিছু এখানে আমি দেখতে পাচ্ছেন, এখানে যখন আসবে এই জায়গা থেকে আমার আস্তে আস্তে সবকিছু অ্যাড রানের যে প্রসেসগুলা দেখাচ্ছি আমি, যে এখান থেকে আমি অ্যামাজনের যখন অ্যাফিলিয়েশন মার্কেটিং এর যে সাইটটা থাকবে, এই তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে সাইটটা থাকবে ওই সাইডের বেসিকগুলা সাধারণত আমি লিস্টিং করার পরে যেরকম লিস্ট করি ওই জিনিসটা এখানে আস্তে আস্তে বুস্ট মানে আস্তে আস্তে এখানে পোস্ট করে দিব। দেন আমি বুস্টিং করব। মানে যখন আমি ডিটেলসগুলো দিব, ধরুন আমি এখান থেকে অ্যামাজনের সম্পূর্ণ একটা প্রোডাক্ট নিচ্ছি বাছাই করে, নেওয়ার পরে এই জিনিসটা আমি নিয়ে নিচ্ছি। ছবিগুলো আমি দেখাচ্ছি না যে আমি কিভাবে ইয়া করব। এখান থেকে আমি সম্পূর্ণ এটা পেস্ট করে দিলাম। এখান থেকে আমার পিকচার যা আছে, ধরুন এক্স ওয়াই জেড, আমি পিকচার ধরুন এখান থেকে গত ভিডিওর পিকচারগুলো আছে আমার থেকে এখন, এই ধরুন আমার ব্লেন্ডারের পিকচারগুলো আমি দিলাম এখানে, বুস্ট থেকে দিলাম, পোস্টে দিলাম। এখন বুস্টটা যখন অন হবে অ্যাড বাটন এখান থেকে দিলাম। আমার নাম্বারগুলো রাখবে, আমি ইউএস এর যে সেশন নাম্বারগুলো এখান থেকে আপনারা পাবেন, ইউএস এর নাম্বারগুলো। ইউএস এর নাম্বারগুলো পেতে হলে আপনার থেকে একটা সাইটে যেতে হবে। এই সাইটটার নাম হলো ইউএস এস এম এস টিম, এস এম এস ইউ এম ই, এস এম এস টিম ইউএকে। এখান থেকে আপনার নাম্বারগুলো কালেকশন করে নিতে পারবেন। সো আমি আজকের ভিডিও আর লেন্দি করলাম না। যাদের যাদের এই সম্পূর্ণ ডিটেলসটার ওয়েটা বোঝানো হয়নি, মানে যারা বুঝেননি তারা নিচের কমেন্টে অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদেরকে বোঝানোর। আমি আপনাদেরকে বেসিকগুলো দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে। আর এটা যখন আপনি ক্যাম্পেইন করবেন, তারপরে এখানে বুস্ট আপ, প্রমোট, তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে ধরুন আমার এখান থেকে আপনারা সাধারণত পরবর্তীতে যে বেসিকলি ক্যাম্পেইন করবেন, এই ক্যাম্পেইন করার পরে আপনাদের সম্পূর্ণ ভিডিওর যে ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ড, সেট, অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাডস, এইসব এগুলো চালু হয়ে যাবে। আস্তে আস্তে আপনাদের গুলা মানে গ্রো করবে। সেক্ষেত্রে আপনাদের নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে। আজকের এই ভিডিও এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাই।